এখন আমি আলোচনা করব একজন বিএলও সাহেব সারা বছর কাজ করে কত টাকা পান সেই বিষয়টি নিয়ে। অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন। তো যারা বিএলও আছেন তারা ইতিমধ্যেই জানেন যে আমরা মোটামুটি বছরে ৬,০০০ টাকা মতো পাই, এবং আরো হয়তো কোনো কোনো বছর একটু একটু অন্যান্য কাজ থাকে, তার জন্য হয়তো কোনো বছর ১,০০০ টাকা বেশি হয়। মোটামুটি ধরে রাখতে হবে যে আমরা ৬,০০০ টাকা মতো পেয়ে থাকি বিএলও হিসেবে কাজ করে। কিন্তু বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা নোটিশ ঘুরছে, মানে এই যে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি আপনাদের দেখাচ্ছি, যদিও রেজুলেশন খুব খারাপ, মানে লেখাটা একদম পড়তে পারা যাচ্ছে না। তো এখানে যেটা বলা হয়েছে যে, এখানে যেটা দেখানো হয়েছে সেই অনুযায়ী বিএলওদের যে রেমুনারেশন সেটা বেড়ে হয়ে যাচ্ছে অনেকটাই, সেটা হয়ে যাচ্ছে ২১,৩০০ মতো, এবং যারা সুপারভাইজার আছে তাদের হবে ৩৩,০০০ মতো। কিন্তু এই অর্ডারটা আমি ইসিআই এর ওয়েবসাইটে কোথাও কিন্তু খুঁজে পেলাম না। এবং এই যে অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল কোনো অর্ডার নয়। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটা লেখা রয়েছে প্রপোজড রেটস, অর্থাৎ প্রস্তাবিত রেট। এরকম প্রপোজড কিন্তু আগের বছর একটা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে বিএলওদের ১২,০০০ মতো হবে এবং সুপারভাইজারদের ২৪,০০০। সেটা কিন্তু এখনো হয়নি, আমরা তার প্রমাণ পেয়েছি। ওরকম একটা অর্ডার বা প্রস্তাব কিন্তু গত বছরে ছিল। এবছরের প্রস্তাবটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রপোজড রেট, এবং সেই সঙ্গে রয়েছে টিএ ডিএ, এবং এই সমস্ত মিলিয়ে বিএলওদের যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে অনারিয়াম হচ্ছে ১৬,৫০০, সেই সঙ্গে ট্রান্সপোর্ট সম্ভবত এখানে লেখাটা পড়া যাচ্ছে না, পার ইয়ার, এই জন্য ২৮০০ টাকা, আর মোবাইলের জন্য ২,০০০ টাকা। তো এইগুলো সব একসঙ্গে যোগ করলে হয়ে যাবে ২১,৩০০ টাকা মতো। আর যারা সুপারভাইজার আছেন তাদের হয়ে যাচ্ছে ৩৩,০০০ টাকা বছরে। অর্থাৎ এটা কিন্তু প্রপোজড, অর্থাৎ প্রস্তাবিত রেট। এবং এই প্রপোজড করা হয়েছে কবে, তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ২০২৩ সালেরই, এখানে ২৯ তারিখ, এটা বুঝতে পারছি। এটা মাসটা কত বুঝতে পারা যাচ্ছে না, এটা অত্যন্ত মানে লেখাটা একেবারে অস্পষ্ট। তা যাই হোক, ২০২৩ সালে কোন একটা প্রস্তাব গিয়েছিল, সেই প্রস্তাবে এটা কিন্তু বলা হয়েছে। তবে যদি এটা হয় তাহলে এটা হয়, মানে এটা হওয়া উচিত, কিন্তু জানি না হবে কিনা। গত বছরও হয়নি, ১২,০০০ এবং ২৪,০০০ যে প্রস্তাবটা ছিল সেটা কিন্তু এখন আমরা পাইনি, সেটা হয়নি। তো এবারে জানি না এই প্রস্তাবটা কতটা কি কার্যকর হবে। তো এটুকুই আমার জানানোর ছিল। তো এই যে তথ্যটা আমি আপনাদের দিলাম, এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি। জানি না এর সত্যাসত্য কি রয়েছে, এবং এটা হাতে না পাওয়া পর্যন্ত বা এটা কার্যকরী না হওয়া পর্যন্ত কিন্তু এর সঠিক কিছু বলা যাবে না। অর্থাৎ আমি যেটা বলছি এটা কিন্তু আমার কথা নয়, এটা সোশ্যাল মিডিয়া থেকে আমি পেয়েছি। সুতরাং এই নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন না যে বিএলওদের আমাদের বছরের টাকাটা বেড়ে একদম ২১,৩০০ হয়ে গেল। এটা একটা প্রস্তাব গিয়েছে, এরকম প্রস্তাব আবারও বলছি আগের বছরও গিয়েছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত কার্যকর হয়নি। তাহলে এর কতটা সত্যতা রয়েছে বা এটা কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।